সাউথ আফ্রিকার সাথে আমাদের ভারতের যে 3টা ওডিআই ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচের স্কোয়াড কিন্তু ঘোষিত হয়ে গেছে এবং কারা রয়েছে এই স্কোয়াডে দেখে নেব এবং কারা ইনজুরির কারণে বাদ পড়েছে সেটাও দেখে নেব এবং নতুন ক্যাপ্টেন কাকে দেওয়া হয়েছে এবং সাথে কি হতে পারে প্লেইং 11। তো পুরো বিষয়টা ভাই একদম ক্লিয়ার করে থাকছে এই ভিডিওতে। তো যদি ভিডিওতে নতুন হয়ে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই পুরো দেখলে বুঝতে পারবে ভাই কি হতে চলেছে, ঠিক আছে। তো প্রথমেই বলে নেই আমাদের ওপেনিংয়ে ছিল শুভমন গিল এবং রোহিত শর্মা, কিন্তু ভাই আমাদের যে শুভমন গিল সে কিন্তু ইনজুরির কারণে, ঠিক আছে, আমরা দেখেছি যে গত যে টেস্টটা চলছে সেটাও কিন্তু খেলতে পারেনি এবং ওডিআই সিরিজটাও খেলতে পারবে না এবং অপেক্ষা হচ্ছে যে টি20 সিরিজ কি খেলতে পারবে সেটার জন্য অপেক্ষা রয়েছে, নাও হতে পারে ভাই টি20 সিরিজও থেকে বাদ পড়তে পারে। তো চলো এবার দেখে নিই নতুন ক্যাপ্টেন কে হয়েছে। তো নতুন ক্যাপ্টেন হয়েছে ভাই KL রাহুল। তো নতুন ক্যাপ্টেন হিসাবে আমরা দেখতে পেয়েছি KL রাহুলকে। হ্যাঁ, অনেকেই ভেবেছিল যে আমাদের নতুন ক্যাপ্টেন হয়তো বা ঋষভ পান্ত হয়ে যাবে, ঠিক আছে। তো যদি আমরা এক নজরে দেখে নিই যে কে রয়েছে স্কোয়াডে, তো সেখানে রোহিত শর্মা রয়েছে এবং ভাই যে গত সিরিজে যে তাণ্ডবলীলা করেছে রোহিত শর্মা, থাকবে না কেন, ঠিক আছে। সিরিজের অস্ট্রেলিয়ার সাথে সিরিজে ভাই সব থেকে হাইয়েস্ট রান রেট হচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি রয়েছে। অবভিয়াসলি ভাই বিরাট তো থাকবেই, কারণ বিরাট কোহলিও গত সিরিজের লাস্ট ম্যাচে দারুণ খেলেছে। তারপর জয়সওয়াল রয়েছে, হ্যাঁ জয়সওয়ালও রয়েছে এবং মনে হচ্ছে জয়সওয়াল ভাই সুযোগ পাবে পুরো ওডিআই সিরিজটা খেলার, এটা আমি বুঝতে পারছি, ঠিক আছে। এবং তার সাথে আমরা যদি নতুন কিছু ইনক্লুশন দেখি সেটা হচ্ছে গিয়ে অবভিয়াসলি শ্রেয়স আয়ারও নেই, ও ইনজুরি, ও বেরিয়ে গেছে, ঠিক আছে। সেখানে তিলক বর্মা রয়েছে, তারপর উইকেট কিপার আরেকটা উইকেট কিপার ঋষভ পান্ত রয়েছে এবং KL রাহুলও কিন্তু বলে দিই সেও কিন্তু উইকেট কিপার, ঠিক আছে। এবং তার সাথে ধ্রুব জুরেল রয়েছে, সেটাও একটা উইকেট কিপার এবং একটা ওপেনিংয়ে যে আমরা বলি না যে ভাই ব্যাকআপ ওপেনার, সেখানে কিন্তু ঋতুরাজ গাইকোয়াড়ের নাম রয়েছে। অনেক দিন পর আমরা ঋতুরাজ গাইকোয়াড়কে দেখতে পেলাম ভারতীয় ভাই স্কোয়াডে সামিল হয়েছে। হ্যাঁ আমি জানি চান্স পাবে না, কিন্তু যাই হোক চান্স তো পেলো ভাই স্কোয়াডের মধ্যে, এটাই কিন্তু ওর জন্য অনেক বড় ব্যাপার। চলো তারপর যদি আমরা দেখি আর কে রয়েছে, অক্ষর পাটিল কিন্তু বাদ পড়ে গেছে। হ্যাঁ আচ্ছা চলো প্রথম দেখে নিই যে কারা কারা রয়েছে। ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব, এই 3জন স্পিনার রয়েছে আমাদের এখানে, ঠিক আছে। যদি ফাস্ট বোলারের কথা বলি, মানে অলরাউন্ডার বলতে পারো, নীতিশ কুমার রেড্ডি রয়েছে। তারপর আমাদের হর্ষিত রানা, মানে কি বলবো খতরনাক অলরাউন্ডার হর্ষিত রানা রয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা এবং সাথে অর্শদীপ সিংও কিন্তু রয়েছে, যেটা গত সিরিজে ছিল। জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজকে হয়তোবা তারা রেস্ট দিয়েছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের প্লেইং 11 যেটা বললাম, ঠিক আছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি 4 জন অলরাউন্ডার, যদিও অলরাউন্ডার বলি আমি, কিন্তু ভাই মানে নীতিশ কুমার রেড্ডি এত বড় অলরাউন্ডার আমার মনে হয় না। তারপরও যদি ওকে নিয়ে নিই তাহলে নীতিশ কুমার রেড্ডি রয়েছে, হ্যাঁ তিলক বর্মাও কিছুটা বল করতে পারে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব রয়েছে, ঠিক আছে। তো চলো যদি আমরা একবার দেখে নিই যে কেমন হতে পারে ভাই প্লেইং 11টা। যদিও মনে হচ্ছে যে প্লেইং 11টা একদম নিট অ্যান্ড ক্লিন হতে পারে। যেমন আমার মনে হচ্ছে যে রোহিত শর্মা এবং জয়সওয়াল ওপেনিং করবে অবভিয়াসলি ভাই, ঠিক আছে। এবং 3 নম্বরে বিরাট কোহলি থাকবে। 4 নম্বরে আমার মনে হচ্ছে যেখানে শ্রেয়স খেলতো সেখানে তিলক বর্মার চান্স 99.9% রয়েছে ভাই, সেখানে তিলক বর্মা রয়েছে। এবং 5 নম্বরে খেলবে অবভিয়াসলি KL রাহুল খেলবে। 6 নম্বরে আমার মনে হচ্ছে ঋষভ পান্ত খেলবে। হ্যাঁ 6 নম্বরে উইকেট কিপার যদিও না থাকে, KL রাহুল উইকেট কিপিং করলেও ঋষভ পান্ত 6 নম্বরে খেলবে। 7 নম্বরে রবীন্দ্র জাদেজা রয়েছে। 8 নম্বরে আমার হচ্ছে ওয়াশিংটন সুন্দর খেলবে। 9 নম্বরে কুলদীপ যাদব, অর্থাৎ 3 জন স্পিনার খেলবে এবং 2 জন প্রিমিয়াম ফাস্ট বোলার। এখানে আমার মনে হচ্ছে যে অর্শদীপ সিং তো খেলবেই খেলবে এবং সাথে প্রসিদ্ধ কৃষ্ণা এবং হর্ষিত রানার মধ্যে একজন খেলবে এবং যেখানে সব থেকে বেশি চান্স আমার মনে হচ্ছে যে হর্ষিত রানাই খেলবে। প্রসিদ্ধ কৃষ্ণাকে চান্স দেবে না বলবে হর্ষিত রানাই, ঠিক আছে। তো বাইরে যেমন ধ্রুব জুরেল রয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি ঋতুরাজ গাইকোয়াড় রয়েছে এবং প্রসিদ্ধ কৃষ্ণা মনে হচ্ছে ভাই বাইরেই বসে থাকবে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলে দিও এবং কেমন লাগলো এই স্কোয়াডটা তোরা অবশ্যই কমেন্ট করবে। এবং কে কে বাদ পড়লো এই স্কোয়াড থেকে যদি বলি, তো ভাই দেখো বাদ পড়েছে হচ্ছে গিয়ে আমাদের 2 ক্যাপ্টেন এবং 22 ক্যাপ্টেন। হ্যাঁ শ্রেয়স আয়ার এবং শুভমন গিল বাদ পড়েছে এবং সাথে অক্ষর পাটিলও কিন্তু বাদ পড়েছে। জানি না কেন বাদ পড়লো, অক্ষর পাটিল তো ভালোই করে ভাই টিম ইন্ডিয়ার জন্য, কিন্তু ওকেও কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা যদি দেখি রবীন্দ্র জাদেজা কিন্তু কামব্যাক হয়েছে, অস্ট্রেলিয়া সিরিজে কিন্তু রবীন্দ্র জাদেজা ছিল না, ঠিক আছে। তোমার দেখার বিষয় যে 30 তারিখ থেকে যে শুরু হবে ভাই ওডিআই, সেটাতে ভারতের দল কেমন করে সেটাই দেখার বিষয়। তো চলো দেখা হবে তোমার সাথে অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।